আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা যাইতেছি একটু সাটুরিয়া, আমি, উমর, আনাস আর আনাসের বাবা, চারজনে। তো সাটুরিয়া যাবো একটা জিনিস কিনতে। তো আনাসের কান্নাকাটির জন্য আর কি যাওয়া লাগতেছে। তো এক জায়গায় বেড়াইতে গেছিলো, এই যে আমাদের পাশের বাড়িতেই। তো ওই জায়গায় একটা বাচ্চার খেলনা দেখছে, ওই খেলনা দেখে এখন ওই বাড়িতে থেকে আসবো না, ওই বাড়িতে বারবার যাইবো, ওই জায়গায় যাই কান্নাকাটি শুরু করছে, ওই জায়গায় যাই আর কি খেলবো, ওইটা আনবো। তো বাড়িতেও মনে করেন যে অস্থির বানিয়ে ফেলাইছে, এখন ওই ওই জায়গায় থাকবো, বাড়িতেও আসবো না, ওই জায়গায় খেলবো। তো এই জন্য পরে এখন মা কইতেছে, কয় তাহলে কর, ওরে একটা কিনাই না দে, যেহেতু অন্য কোনো কিছু দিয়ে খেলতে পারে না, তাহলে ওইটার জন্য খালি বারবার ওই জায়গায় যাইতে চায়, তাহলে একটা কিনাই না দে, বাড়িতেই বসে বসে খেলতে পারবো। তাই আর কি কি আর করার, এখন যাইতেছি। এই যে আনাসও রেডি হয়েছে, উমরও রেডি হয়েছে, রাস্তায় দাঁড়াইছে। তো আমরাও সবাই রেডি, তো এখন যাবো ঠাকুরে। চলেন যাই। আনাসের বেড়াইতে যাবে, তো আনাসের জন্য খেলনা কিনে নিয়ে আসি। হ্যাঁ, এই ঘোড়ার কথা কইতেছে, যেটার কথা, যে খেলনা আনতে যেতেছে ওইটার কথাই বলতেছে, বড় বড় ঘোড়া কিনে নিয়ে আসবা, এটা বলতেছে। তো চলো যাই। ওই যে কাজ শেষ করে চলে যেতেছে। যাও 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 যাও, গাড়ি আস না, আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আবার বৃহস্পতিবার তো হাটবার, গাড়ি যায় ঠিকই কিন্তু খালি হওয়া খুব কষ্ট। দেশ তো খালি কিনা না, ভরা। কি কিনতে যাইবা? ঘোড়া খাওয়াইব কেরা ঘোড়া কিনলে? ঘোড়া রে খাওয়াইব কেরা? ঘোড়া রে খাওয়াইব কেরা? ঘাস কাটে খাওয়াইব কেরা? ঘোড়া কিনবা তুমি? তুমি খাওয়াইবে? এই যেটাই জায়গা ষাটরে যাবো নাকি দেখি। ষাটরে না, সরা 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 সরা। সেনজি খালি আসার। চড়ছ গাড়িতে? তুমি কি খুশি? খুব খুব খুশি? ও, কি কিনবা তুমি? ঘোড়া কিনবা? আমরা গাড়ি থেকে নামলাম, এখন কিছু দূর হাইটে যেতে হইব। এই দিক থেকে গাড়ি আবার আজকে বৃহস্পতিবার তো হাটবার, এই কারণে গাড়িটা ব্রিজের এই পার রাখে, আর হাটবার ছাড়া ওই পার রাখে। তো এই জায়গায় আবার যে ট্রাক একটা মানে নষ্ট হয়ে রয়েছে একদম রাস্তার মধ্যে। আর এখন তো বিকেল পার হয়ে গেছে, তো যাইতে যাইতে একটু বেলাও যাইতে পারে। বিকেল করে আসলাম, ঘুরা ফিরে যাই। আর হাটবারের লোক সংখ্যা একটু কমুক, জামজট বেশি থাকে। হাটবারের মধ্যে এমনিতেই লোকজন বেশি থাকে, তো এই কারণে বিকেল করে আসলাম, যে বিকেল করে গেলে লোকজন কম থাকবো, একটু হাঁটাচলা করা যাবে আর কি। তারপরেও লোকজনের অভাব নাই, সাটুরিয়া এমনিতেই লোকজন বেশি থাকে। তো এইখান থেকে হাট শুরু,
ডালে থেকে এখানে হইতেছে ফুল ফল গাছ, মানে গাছগাছালি যত যাবতীয় আছে এগুলো উঠে যাবে। এই যে এই পাশে নার্সারি, একদম সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো নিমু কবে গো আমরা? কত সুন্দর সুন্দর ফুল গাছ। ও লেটুস গাছ অনেক সুন্দর। আর এ পাশে হইতেছে শীতের সব পোশাক আশাক। তো এখান থেকে ভালোই বিক্রি হয়, একদম খারাপ না, বিক্রি ভালোই হয়। অনেক অনেক বড়, এই পাশেও আছে আবার যেই পাশেও আছে। শীতের পোশাক বাইছে বাইছে লন ডাকতেছে। জাকজমট আছে, খারাপ না, ভালো। বাবু একটু হাইটে নাও বাবু, হাটটা 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 আমার সাথে হাটটা দাও। তো বললামই তো যে লোক সংখ্যা হয়তো কমে, এই কারণে বিকেল করে আসলাম, কিন্তু লোক সংখ্যা আছেই, কারণ হাট শেষ হইতে হইতে রাত্রি হয়ে যাবে। অনেক মানুষ আছে কাজ শেষ করে বিকেলবেলায় হাটে আসে, বাজার করতে আসে, তো এরকমই আর কি। পেঁয়াজের আলি, এই যে পেঁয়াজের, এগুলা পেঁয়াজের হালি না কাকা, বোনার জন্য এগুলা না? আনছিলেন মনে অনেকগুলা, বিক্রি হয়ে গেছে, এগুলো রয়ে গেছে না? তো এই যে দেখেন বাজারে এখনো লোক সংখ্যা আছেই, অভাব নাই। তো মানুষ ছেলে যেতে, তার মধ্যে আবার মোটর সাইকেল দিচ্ছে ঢুকে যায় দেখতে। যে লোক বাবারে, যাওয়াটাই কষ্টকর, দেখেন অবস্থা বিকেলবেলা, তারপরে কত লোক। কোনটা? হোন্ডারটা হইলেও সমস্যা নাই ভাই। এই জায়গায় হোন্ডার মতো যে ডুলে ই করে, ওটা ঘুরার মতো আছে না? আমরা পাইছি এই যে একটা, তো এটার জন্য পাগল। তো দেখি এটা মোটর সাইকেলের মতো আর কি, ঘোড়ারটা নাই। হোন্ডা চলা চলা চলা, নিছি নাও, ওই যে নিছি, ঘোড়া নিছি, ওই যে কিনে নিয়ে নিলাম। মানে কান্না তাও থামবো নি, বাচ্চা জানে খেলবো নি, খেললেই বলবো। এখন তো দেখতেছে যে নিয়ে গেলাম, দাও আমার কাছে দাও, আমি নেই। তো এই যে এদিকে হাট, বিশাল বড় হাট আজকে, অনেক বড় হাট। তো এই যে দিক দিয়েও পেঁয়াজ রসুন, যাও যাও, এই যে পেঁয়াজ, খালি পেঁয়াজ। এদিক দিয়েও বিশাল বড় হাট আজকে, মানে সাটুরিয়া বৃহস্পতিবার হাট হয়, অনেক বড় হাট হয়। হলো গুড়, গুড়ের পাটা, এই যে গুড়, বাবা পিঠা খাওয়ার জন্য খালি গুড়। আর সামনে হচ্ছে এলো নিমটি টানা, সামনে খালি নিমটি আর টানা। ওই যে নিমটি নিবে, নিমটি কোনটা নিবে? লালটা, লালটা কত করে পোয়া ভাই? 40 টাকা পোয়া। এ
কত আধা কেজি নেবো? এই দুইটা এক পা ওই দেন এক পা হাফ কেজি দুইটা মিলিয়ে হাফ কেজি ওইটা নিতে ওইটা নিতে মিষ্টিটা না মিষ্টিটা ভালো লাগে না তুমি খাইবে না ও মিষ্টিটা খায় না তো ওইগুলাই খায় এটা কুয়া দেন তাহলে ওটা দুইটা মিলিয়ে হাফ কেজি দেন না না সমস্যা নেই তো যাই হোক এখন আমরা চলে যাবো নিমটি নিয়ে নিলাম নিমটি আনাসও পছন্দ করে আনাসের মায়ও পছন্দ করে সবাই পছন্দ করে নিমটি কারণ বাড়ির দিকে চলে যাই আসছিলামও খেলনা কিনে নিয়ে গেলাম কি এই জায়গায় বানানি নাই এক গ্লাস দেন হ্যাঁ একটা দেন তুমি খাইবে সমস্যা নাই একটু কম পড়ছে ওটা সমস্যা নেই মিষ্টি না তো আমরা এখন চলে যাবো ওই পাশ থেকে গাড়িতে ধরতে হইব আমার আবার একটু কুশলের রস খাইব গেন্ডারি রস ওই খাওয়াই নিয়ে যাই কয় টাকা কাকা কুশলের রস খেলে মুছ হয় না আমরা আইসা পড়ছি আর আস্তে আস্তে আমাদের সোনা বাবু ঘুমিয়ে পড়ছে তো খেলনাতে একটু খেলবো তাও খেলতে পারলো না ঘুমিয়ে গেছে ওই যে গাড়িতে জাকিতে আইছে না ঘুমাই গেছে যাওয়ার সময় ঘুমাই তো তারপর আজকে দুপুরে ঘুমাই নাই ঘুমাই গেছে এখন আইসে খেলবো ইটা পাই নাই ঘোড়ার মাথা আলাদা পাই নাই মোটর সাইকেলের মতো ওটা খুলো এটা প্যাকেটটা খুলে নাও তাই গো প্যাকেট পরে খুলে না ও ঘুমে থেকে ওইটাই নেই গো ঘুমে থেকে ওইটাই নেই গো নতুনই থাক 1100 ভালো সুন্দর 1100 টাকা নিছি মাইসের দোকানে যাইবার চাই আইনা খেল সারাদিন সারাদিন খালি কানছে আজকে সারাদিন আমার মায়েরা হয় না আমার 8:20 বানিয়ে হলো যে থাপিয়ে খালি মানুষের বাড়িতে যাইবো আমার প্রত্যেকদিন খালি ঠেলে মানুষের বাড়িতে নিয়ে যাও নানুরে ঠেলে ওই বাড়িতে নিয়ে যাও ওই বাড়িতে যা খেলবো প্রত্যেকদিন তো আর মানুষের বাড়িতে যাওয়াটা না সময়ও পাওয়া যায় না আর মানুষের বাড়িতে তো যাইও না ওই রকম যে যায় বসে থাকো মরে নিয়ে এই জন্য পরে কয় তাহলে বাড়িতেই কিনাই না দেখ বাড়িতে বয়ে বয়ে খেললে আর মানুষের বাড়িতে যাইবার খেলবো পরে মা কয় কি কয় কিনাই না কি ভালো হইব জুতা খুইলে এই করে দাও ঘুমানো দাও খুলে তো দেখছে ও কিন্তু ওই প্যাকেট দেখছে ওই জায়গায় বইয়া খেলবো পরে তো আর ই করা পারে নাই আইতে তো ঘুমিয়ে গেছে এখন হুয়া মরে তো যাই হোক এসে পড়ছি বাবু ঘুমিয়ে পড়ছে ঘুমে থেকে ওইটা কালকে খেলতে পারবো সকালে খেলবো আল্লাহ বাসায় রাখলে তো যাই হোক আর কান্নাকাটির জন্য গেলাম পোলাপানের একটা জিনিস আসলেই যদিও অন্যের জিনিস টানাটানি করার চাইতে একটা কিনে দিলাম এখন ও নিজের স্বাধীন মতো খেলতে পারবো কারণ অন্যটা তো আর স্বাধীন মতো খেলতে পারবো না তো সেই জন্য বলছি যে কিনে নিয়ে আসার জন্য তো যাই হোক ভালো লাগলো আমাদের ঘুরে ফিরে আসলাম আজকে আর ভিডিও করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ